أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা চলতেছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন পরে এখনো কিছু মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করে। এর কারণটা কি এটি বলতেছিলাম আমি। এখন এই কেন ব্যঙ্গ বিদ্রুপ করে জবাব দিতে গিয়া আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অনন্য বৈশিষ্ট্যের কথা আমি আপনাদের সামনে পেশ করেছি, যার মধ্যে একটা ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন নাস। আকমাল বলে যিনি সব দিক দিয়ে পরিপূর্ণ। নবীজি তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্যকে পরিপূর্ণ করেছেন, এই দিকটাকে প্রাধান্য দিয়ে তাকে আকমালুন নাস বলা হয়, যে পৃথিবীতে আর কেউ এমনটি পারে নাই। আনসাবুন নাস, বংশ পরিক্রমা সর্বোচ্চ। জিবরিল ফেরেশতা নিজে বলছেন, আমি সারা পৃথিবী ঘুরেছি, কুরাইশদের চেয়ে বেশি সম্ভ্রান্ত এবং সবচেয়ে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে আর কোনো বংশ নাই। আর কুরাইশদের মধ্যে বনি আব্দে মানাফের চেয়ে উত্তম কোনো বংশ নেই। বনি আব্দে মানাফের মধ্যে বনু হাশেমের থেকে আর কোনো উত্তম বংশ নেই। আর নবীজি এই বনু হাশেমের গোত্রের। আনসাবুন নাস, পৃথিবীর সমস্ত মানুষের জীবন ইতিহাস বংশ পরিক্রমার দিক দিয়ে এত সংরক্ষিত নয় যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা সংরক্ষিত। আনসাবুন নাস। আজমালুন নাস, বাহ্যিক দৈহিক অবয়ব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নিখুঁত যে পৃথিবীতে আর কারো ব্যাপারে এমনটি বলা যায় না। আজমালুন নাস। 3 নাম্বার 4 আহসানান নাস, চরিত্রিক উৎকর্ষতা, নৈতিকতা, সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচারিতা, এই দিক দিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। কেননা তিনি পৃথিবীবাসীকে নৈতিকতা শিখেছেন, তো ওনার থেকে নৈতিকতা আর কার ভালো হবে? এই জন্য তিনি আহসানুন নাস। তিনি আশজাউন নাস, কি কব কইলে তো কবে যে হুজুরটা ভালো না।
আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বলতেছিলাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনি আশজাউন নাস, বীরত্ব বাহাদুরিতেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ কেউ নাই। আর আজওয়াদান নাস, বদান্যতা ও দানের ক্ষেত্রেও নবীজির সমকক্ষ কেউ নাই। এই কয়টা বিষয় একসাথে করেন, আকমালুন নাস, আজমালুন নাস, আনসাবুন নাস, আহসানান নাস, আশজাআন নাস, আজওয়াদান নাস। আমি যে 6টা বিষয় বললাম, আমি এই 6টা বিষয় এত স্পষ্টভাবে বলতে চাই যে পৃথিবীতে দ্বিতীয় কোনো একজন মানুষকে এই 6টা গুণে বৈশিষ্ট্য, এই 6টা গুণের কোনো একটা গুণও কারো ভিতরে নেই পরিপূর্ণতায়। সর্বোপরি আল্লাহ পাকের পক্ষ থেকে ইফাত ওয়া ইসমাত, এই 2টা গুণও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। ইসমাত কি? পাপহীনতা। আল্লাহ নিজে তাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা প্রচেষ্টার কারণে আল্লাহ তাকে পাপ থেকে, সব ধরনের পাপ থেকে বিরত রাখছেন। ক্বাবলান নবুওয়া, বাদান নবুওয়া, নবুয়তের পূর্বেও এবং নবুয়তের পরেও। এটা ইসমাতুন নবী। আর ইফাতুন নবী সাধুতা, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাধুতা আর কারো নেই। এখন এই সব হওয়ার পরেও পৃথিবীর কিছু মানুষ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। যখন এই কয়টা বিষয় নবীজির কাছে জানা পড়লো, তো এর পরেও যেহেতু পৃথিবীতে এত সুন্দর, এর চেয়ে ভালো আর কোনো মানুষ নাই, প্রশ্ন জাগে কেন তার বিরোধিতা করে, তার ব্যঙ্গ বিদ্রুপ কেন করে? এবার জবাবে আসেন, যে জবাব হলো এজমালি ও তাফসিলি। জবাব কয় রকম? 2 রকম, একটা ইজমালি আর একটা তাফসিলি। এক কথায় বললে এক কথায় জবাব হয়ে যায়। সেটা কি? যে আসলে কিছু মানুষের স্বার্থে আঘাত লাগে, কিছু মানুষের, কিছু সমাজের, কিছু দেশের, কিছু গোত্রের মানুষের স্বার্থে আঘাত লাগে। আর যখন স্বার্থে আঘাত লাগে তখন তার আসল রূপ প্রকাশ পায়। আসল রূপ কি প্রকাশ পায়? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, স্বার্থের আঘাত লাগছে, দেখেন যে তার আসল রূপ ফুটে উঠছে। এটা হলো এজমালি জবাব। যেহেতু তাদের স্বার্থে আঘাত লাগছে, এই জন্য তাদের বংশধররা এখনো আছে, তাদের অনুগামী অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে, এই জন্য তারা ব্যঙ্গ বিদ্রুপ করে। এটা হলো এজমালি জবাব। আর তাফসিলি জবাব হলো 11টা পয়েন্ট, আহাদা আশারা কাউকাবা। 11টা পয়েন্টের মানুষের আঘাতে, স্বার্থে আঘাত লাগছে, এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তখন থেকেও ছিল, কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ বিরোধিতা করবে। 11টা পয়েন্টে চলেন 11টা পয়েন্ট জানানো। নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রথমে মানুষের বিশ্বাসে আঘাত করছেন। আঘাত শব্দটা এই জন্য বললাম, যেহেতু স্বার্থে লাগছে, তারা চেতছে, এই জন্য এটাকে আঘাত শব্দ দিয়ে আমি উপস্থাপন করলাম। এটাকে অন্য শব্দে বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সর্বপ্রথম বিশ্বাসের পরিবর্তন করছেন। বিশ্বাসের পরিবর্তনটা কেমন? এর সংক্ষিপ্ত রূপ হলো যে মানুষের একটা বিশ্বাস ছিল যখন নবী আসলেন, সেই সময় আরব জাতির বা বিশ্ব মানুষের
বিশ্ব মানব সভ্যতায় একটা বিশ্বাস এই ছিল যে আসলে কিছু দেবদেবীর পূজা অর্চনা করলে আমি দুনিয়াতে যা করি সব মাপ। কিছু দেবদেবীর পূজা অর্চনা করলে আমি যা খুশি তাই করতে পারি। দেবদেবীরা আমাকে কি করবে? কিয়ামতের ময়দানে তরায় নিবে। তারা আমার পক্ষে সুপারিশ করবে। আমাদেরকে তারা মৃত্যুর পরবর্তী জীবনে যা আছে, যদি কোনো পুণ্য থাকে, একটা পুণ্য, কোনো আনন্দ বা আরাম থাকে, সেই আরাম ও আনন্দেতে তারা আমাদেরকে পৌঁছায় দিবে। আর যদি কোনো দুঃখ কষ্ট থাকে, তো সেই দুঃখ কষ্ট থেকে তারা আমাদের বাঁচায় নেবে। এই একটা বিশ্বাস ছিল, এই একটা বিশ্বাস ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের কিছু বলেন না, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম। তোমরা এবং আল্লাহ ছাড়া যে সকল প্রতিমার পূজারী, সেই প্রতিমাগুলো হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে। এখন বলেন যে যখন তাদের এই বিশ্বাস যে এই প্রতিমাদের পূজা পাঠ করেই আমরা কি হব, পরকালের জীবনেও পরবর্তীতে যে জীবন যদি থাকে, কোনো ভালো মন্দ থাকে, তো মন্দ থেকে বেঁচে যাব আর ভালোটা প্রাপ্ত হব। এখন সেই দেবদেবী সহ বলে সব জাহান্নামে। এই কথা কি সহ্য করা যায়? এই কথা সহ্য করা যায় না। আরবের লোকেরাও সহ্য করতে পারল না, আরবের লোকেরাও সহ্য করতে পারল না। এটা বড় একটা মারাত্মক আঘাত। আর এই বিশ্বাস এখনো কিছু মানুষের মধ্যে আছে। এই বিশ্বাসটাই এখনো বর্তমানে এবং ভবিষ্যতেও কিছু মানুষের মধ্যে এখন আছে, ভবিষ্যতেও থাকবে। সে বিশ্বাসটা কেমন? যে আমরা যা খুশি তাই করি। তেরান তহবিল মারি, আর ভাস্কর্য নির্মাণ উপলক্ষে কিছু মারি, আর যাই কিছু মারি, আর যা কিছু করি। কিছু পীরের মুরিদ হওয়ার দরকার, এই পীর সাহেবরা আমাকে তরায় নিয়ে যাবে। এজন্য দেখা গেছে রাজন্যবর্গ, বিশিষ্ট ব্যক্তি যারা দেশ শাসনের টপ লেভেলে থাকছেন, তারাও কিছু পীর মুরিদের সাথে, এমন পীর মুরিদের সাথে সম্পৃক্ত হয়েছেন যারা বাতিল ফেরকা। বাতিল ফেরকা যুগে যুগে হয়েছে। আমি আর নাম বইলা একবারে চোখে আঙ্গুল দিয়া দেখাই দিতে চাই না। একজন তো আটরশির দরবারে যেতেন, তিনি আটরশির ভক্ত ছিলেন। দেশ পরিচালনা করতেন। মানে আমি জানি না, ভাবটা এরকম যে যেহেতু একটা পীরের মুরিদ হয়েছি, এত বড় মশহুর একটা পীর, কাজে এই পীর কাছে মুরিদ হওয়ার কারণে পীরের উসিলায় পীর আমাকে সুপারিশ করে মন নাজাত দিবে, আমি এই দিক দিয়ে যা খুশি তাই করব। কারণ যা খুশির কি, এগুলোর ব্যাখ্যার দরকার নেই, আপনারা বুঝে নেবেন। আমি আর একটা একটা করে এগুলো বলতে চাই না। এখনো আছে। এখন পীর না হইয়া কোন শক্তিধর কেউ হইতে পারে। কেউ হয়তো মনে করতে পারে যে অমক শক্তিধর, আমি যদি তার পদলেহন করি তাহলে আমার সবকিছু আমি করতে পারবো, যেরকম খুশি তেমন আমি চলতে পারবো, চালাইতে পারবো, এরকম মনে করে। একই কথা হইল, কোন পীরকে পরকালে মুখ ত্বরান্বিত করে নিয়ে যাবে, বাঁচায় নিয়ে যাবে, সেই বিশ্বাস রাখা, অথবা কোনো শক্তিধর কোনো দেশকে বা কোনো জাতিকে মাইনা তার কথা মতো চললে আমার সবকিছু
দুনিয়াতে ঠিকঠাক থাকবে। এই জন্য এই দুই বিশ্বাস দ্বারা এখনো অনেক রাজন্যবর্গ অনেক বড় বড় কাজ করে, দেশ পরিচালনা করে, অনেক কিছু করে। বিশ্বাস। কিন্তু আল্লাহ বলছেন কি, তোমরা যারা আল্লাহ ব্যতীত কোন প্রতিমাদের উপাসনা করো, তোমরাও জাহান্নামে যাবা, আর তোমাদের এই দেবদেবীরাও জাহান্নামে যাবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমাজে এই কথা বললেন, এই কথাটা সহসাই মেনে নেওয়া যায় না। বাধার সম্মুখীন হলেন। আপনারা ইতিহাস জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরবর্তীতে রাসূলের চাচার কাছে এসে নালিশ দেওয়া হলো। চাচার মাধ্যমে নবীজিকে বোঝানোর চেষ্টা করা হলো, দেখো মুহাম্মদ, তুমি চাওটা কি? তোমাকে আমরা সর্বশ্রেষ্ঠ বংশের জানি, আর আগে থেকেই তোমাকে আমরা আল আমিন বলি। আমাদের ঝগড়া বিবাদ কলহে তোমাকে আমরা এত সমীহ সম্মান করি যে আমাদের ঝগড়া বিবাদ মিটায় দেওয়ার জন্য তোমাকে ডাকি। তাহলে তোমাকে আমরা কত সম্মান করি। এখন তুমি চাওটা কি? যদি বাদশাহী চাও, তাহলে আমরা আমাদের বাদশাহী তোমার জন্য তোমাকে দিতে রাজি আছি। যদি সম্পদ চাও, তা আরবের সব সম্পদ তোমার পায়ে উৎসর্গ করতে রাজি আছি। আর যদি কোনো নারীর প্রতি আসক্তি থাকে, যাকে তুমি গরিবের কারণে, তুমি এতিম হওয়ার কারণে এতিম ভাবে প্রতিপালিত হয়েছ, আর তুমি সম্পদের দিক দিয়ে অভাব অভিযোগের মধ্যে বড় হয়ে উঠেছ, গোল্ডেন স্পুন নিয়ে তুমি জন্মগ্রহণ করনি, কাজেই তোমার এই কারণে তুমি কোনো বংশগত উচ্চ বংশীয় কোনো সুন্দরী রূপসী রমণীর প্রতি আসক্তি যদি থাকে, সেটা বলো, আমরা সম্মিলিত প্রচেষ্টায় তোমার সেই মাকসাদও পুরা করব। বলছিল কি বলছিল না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে আসলে নবীজিত্বের তিনটার কোনো একটা তার মাকসাদ না। তিনটার কোনো একটাও তার মাকসাদ না। রাজা হওয়াও মাকসাদ না, সম্পদ পাহাড় পরিমাণ সম্পদ জমা করা এটাও মাকসাদ না, আর কোন নারীর প্রতি আসক্তি হওয়ার প্রশ্নই আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার মাধ্যমে জবাব দিলেন যে তারা যদি, এগুলো তো সাধারণ ব্যাপার, যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে ছেড়ে দেয়, তবু আমি যেটা প্রচার করছি এটার থেকে বিরত হব না। কেননা এটা তো আমার পৃথিবীতে আসার মাকসাদ। আমি শিরিকের মূলোৎপাটন করব। শিরিকের আসবাব, যত বিষয় শিরিকের সাথে রিলেটেড, অর্থাৎ শিরিক হতে পারে, আমি এই সবকেও সমূলে বিনাশ। এই জন্য আমি আসছি। কারণ প্রথমেই বলে রাখা ভালো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিছক কোনো ধর্ম যাজক বা নিছক ধর্মগুরু হয়ে একটা আধ্যাত্মিক, শুধুমাত্র আধ্যাত্মিক সাধক হয়ে দুনিয়াতে আসেন নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এবং পৃথিবী, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, পৃথিবী, পুরোটার সংশোধন করতে চেয়েছেন। কাজে তিনি যদি শুধু আরবের রাজা হয়ে বসে থাকেন আর বিপুল সম্পদের মালিক হইয়া আর সুন্দরী রমণীদের নিয়ে বসে থাকেন, এটা তো নবী আগমনের উদ্দেশ্য না। এই জন্য বলছেন নবী যে আমার এক হাতে চাঁদ এনে দাও আর এক হাতে সূর্য এনে দাও, আমি নিবৃত হব না, আমি ফিরে যাব না। আমার যে মাকসাদ পৃথিবীতে আসার উদ্দেশ্য, সেটা তো এটার দ্বারা হবে না। এই জন্য আমি চাচ্ছি তোমরা শিরিক করতে পারবা না, কোনো প্রতিমা পূজা হবে না। কেন? যারা প্রতিমা পূজা করে, যারা পূজারী আর যারা পূজক, এর সবাই জাহান্নামে যাবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম। প্রতিমা, মূর্তি, এই সংস্কৃতি ইসলামের না, মুসলমানেরও না। কেউ বলতে পারেন যেটা বাঙালির সংস্কৃতি। হ্যাঁ,
আমি সেটা মানি। বাঙালির সংস্কৃতি, যদি সেই বাঙালি মুসলমান না হয় অন্য কিছু হয় তাহলে তার সংস্কৃতি। কিন্তু কোনো মুসলমানের মূর্তি, ভাস্কর্য, প্রতিমা এই সব সংস্কৃতি মুসলমানের করা যায় না। স্বাধীন একটা বাংলাদেশের প্রতি আমরা যেমন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সমর্থন জানিয়ে এই দেশকে মেনে নিয়েছি, এখন এই দেশের ভৌগোলিক মানচিত্র পাল্টায় দিয়া বা অন্য কারো নিকটে এই দেশ বন্ধক রাখা, এটা প্রত্যেক বাংলাদেশের জন্য হারাম, জায়েজ নেই, জায়েজ নেই। কেননা অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে আমরা অন্যায়, জুলুম, অত্যাচার থেকে আমরা বেঁচে আমরা কি করেছি? দেশ স্বাধীন করেছি। এই যে স্বাধীনতা, একে অক্ষুণ্ণ রাখা প্রত্যেকটা বাংলাদেশের এই যে ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানকারী যারা, এদের নৈতিক দায়িত্ব যে আমার দেশ যেন কেউ ছিনে না নেয়, আমার দেশের উপরে যেন আবার পুনরায় কেউ জুলুম নির্যাতন করতে না পারে। এটা প্রত্যেক বাংলাদেশের দায়িত্ব। যখন এটা বাংলাদেশিদের দায়িত্ব, তা আমি আপনি যখন কালেমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন আমার মুখ দিয়ে বাইর হয়েছে, তখন সব কিছুর ঊর্ধ্বে আমার ঈমান, সব কিছুর উপরে আমার ঈমান। আমার বংশ, আমার কি বলে যে বৈভব, বৃত্ত, প্রভাব, আমার জ্ঞাতি, গোষ্ঠী, স্বজাতি, স্বগোষ্ঠী এবং আমার অন্য যত কিছু আছে, এই সব কিছুর উপরে যেমন আমার দেশ, তার চেয়েও উপরে আনলো আমার দিন। যে দিনের একটা বাক্য আমরা মেনে নিয়ে আমরা মুসলমান হচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যখন এই কথা বলছি, এই কথা বলার অর্থ অনেকে বুঝে বলেছে, অনেকে হয়তো বুঝে নাই, এই জন্য সে ভুল করে। এর অর্থ হলো যে আল্লাহ, আমার কোনো ইচ্ছা নাই, আমার কি নাই, কোনো ইচ্ছা নাই। আমি পৃথিবীতে যে কয়দিন বাঁচি, আমার মর্জি মতো, আমার মন মতো আমি বাঁচবো না। আল্লাহ, আমি আপনার মন মতো, আপনার মর্জি মতো দুনিয়াতে বাঁচবো। এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। যদি বলেন যে আমার মন মতো চলবো, তাহলে আপনাকে ওই কালিমার বিশ্বাস থেকে ফিরে আসতে হবে, আপনাকে মুরতাদ হইতে হবে। আর আপনি কালিমা পড়ছেন, এখন আপনি যদি সাথে সাংঘর্ষিক বিশ্বাস নিয়ে দুনিয়াতে বাঁচেন যে আমি আল্লাহর কথা মতো চলবো আর অনেকের কথা মতো চলবো, তাগুতি শক্তির কথা মতো চলবো, বাতিল শক্তির কথা মতো চলবো, বাতিল পীরের মত অনুযায়ী চলবো, জালেম শাসকের মত অনুযায়ী চলবো, তাহলে আপনি নিজেই নিজের ফতোয়া দেন যে আপনি কতটুক মুসলিম, আপনি কতটুক মুসলিম। বাংলা আমাদের ভাষা, এই জন্য আমাদেরকে বাঙালি বলা হয়। এর অর্থ এই না যে আমার কোনো সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক হইলে আমি বাঙালি হিসাবে সেই সংস্কৃতি পড়তে পারবো না। কোন বুজুর্গ বলছিলেন যে, আসলে বুজুর্গ হইয়াও বলছিলেন যে আমি ইবাদত শিখছি একটা গোলামের কাছ থেকে, আমি ইবাদত শিখছি একটা গোলামের কাছ থেকে। উনি একটা গোলাম কিনছে, মানে একটা দাস কিনছে। এখন দাসকে জিজ্ঞেস করেন গোলামকে, ভাই দেখো, আমি তো মুসলমান, ইসলাম গ্রহণ করেছি, আর তুমি আমার খেদমতের জন্য আসছো, আমি যা বলি তাই তুমি মানবা, আমি যে কাজ দিই সেটা করবা, এইসবের জন্য আসছো, এটাই তো দাস দাসীর অর্থ।
আমি এইরকম না যে আমি তোমাকে, যেহেতু আল্লাহ ভীরু, আমি মুসলমান, আমি তোমাকে আল্লাহর হুকুমের খেলাফ কোনো হুকুম দিব না, আল্লাহর হুকুমের বাইরে আমি তোমাকে কোনো কাজ দিব না। এটা তো মালিক আর দাস বা গোলামের ডেফিনেশন, সংজ্ঞা। কিন্তু আমি যে তোমাকে কিনে আনলাম, তোমার নাম কি, তো পরিচয়ের তো দরকার আছে। তো গোলাম বলতেছে যে আপনি আমার মনিব, আপনি আমাকে যে নাম দিয়ে ডাকবেন সেটাই আমার নাম। আচ্ছা, তো তুমি কোন কাজ ভালো জানো? তো ভালো জানা আর খারাপ জানা নাই। আপনি আমার মনিব, আপনি যে কাজ দিবেন আমার জীবন দিয়ে সেই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করব আমি। তুমি কোন লেবাসে পোশাক, কোন পোশাক পরতে ভালোবাসো? আপনি আমার মনিব, যে পোশাক আপনি দিবেন আমি সেই পোশাক পরতে ভালোবাসি। তুমি কি খানা পছন্দ করো? আপনি আমাকে যেই খানা দিবেন আমি সেই খানাটাই পছন্দ। তোমার কোন পানীয় পছন্দ? যে পানি আপনি দিবেন সেটাই আমার পছন্দ। মনিব বলে যে এই গোলাম মূলত আমাকে আল্লাহর ইবাদত শিখাইলো, আল্লাহর গোলামি শিখাইলো। যে আমি যে মুসলমান, কাজে আমার কোনো ইচ্ছা নাই। আমি অনেক আগে শুরু দিক দিয়া 2-3-এর দিকে আমি জুমার বয়ানে লা ইলাহা ইল্লাল্লাহ মৌলিক 6টা অর্থ বলেছিলাম। পুরান মসজিদ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যারা বলেছি এর মৌলিক কয়টা অর্থ আছে, একটা মূল আর একটা শাখা গ্রন্থ। মৌলিক অর্থ হলো লা মাবুদা ইল্লাল্লাহ, পূজনীয় আল্লাহ ছাড়া কেউ নাই। নাম্বার 2, লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো মাকসুদ নেই, উদ্দেশ্য নেই। লা মাতলুবা ইল্লাল্লাহ, 3 নম্বর অর্থ যে আল্লাহ ছাড়া আমার আর কোনো মতলব নেই। মতলব আর উদ্দেশ্যের মধ্যে সামান্য পার্থক্য আছে। জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাচ্ছেন? আপনি বললেন নিউ মার্কেটে যাচ্ছি। নিউ মার্কেটটা হলো আপনার টার্গেট, উদ্দেশ্য। আপনার যাওয়ার উদ্দেশ্য কি? নিউ মার্কেট। আর নিউ মার্কেটে যে আপনি মাছ কিনবেন না অন্য কিছু কিনবেন, যেটা কিনবেন ওইটা হলো আপনার মতলব। কাজে আপনার নিউ মার্কেট যাওয়া উদ্দেশ্য, আর যা ক্রয় করবেন এটা আপনার মতলব। যদিও অনেক সময় দুইটার ব্যবহার একরকম হয়। তা আমরা যারা কালিমা পড়েছি আমাদের উদ্দেশ্য আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, পূজনীয় নাই। 2, আপনি ছাড়া আমাদের কোনো মাকসাদও নাই, আপনি ছাড়া আমাদের কোনো মতলবও নাই। 3 নাম্বার 4, লা মাহবুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো মহব্বতের কেউ নাই। কেন? যে লা মাওজুদা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কারো অস্তিত্ব স্থায়িত্বশীল নয়। বিধায় 6 নম্বর অর্থ লা হাকিমা ইল্লাল্লাহ, অতএব আপনি ছাড়া আর কেউ আমাকে হুকুমও দিতে পারে না, আর আপনার হুকুম ছাড়া আমি আর কারো হুকুম মানতে রাজি না। আপনার হুকুম যদি অনুরূপ, আপনার হুকুমের আনুকূল্যে যদি কেউ হুকুম দেয় শুধু তার হুকুম মানতে পারি, কিন্তু আপনার হুকুমের সাথে সাংঘর্ষিক কোন হুকুম দেয় তা আমি মানতে পারি না। এই জন্য যে আমি কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। আর লা ইলাহা ইল্লাল্লাহ এই 6টা মৌলিক অর্থ। কোনো মাবুদ নাই, কোনো মাকসাদ নাই, কোনো মতলব নাই, কোনো মাহবুব নাই, প্রিয়তম আমার ভালোবাসার কেউ নাই। লা মাওজুদা, কেন? যে আপনার অস্তিত্ব স্থায়িত্ব আর কারো অস্তিত্ব স্থায়িত্বশীল নয়। ক্ষণিকের জন্য সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র যুল জালালি ওয়াল ইকরামের অস্তিত্ব থাকবে। এই জন্য বিধায় 6 নম্বর অর্থ লা হাকিমা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আর কারো হুকুম দেওয়ার কেউ নেই। কাজে যেই আরবের গোত্রের লোকেরা মনে করত এটা যে কিছু দেবদেবী লাত, উনা, হাবাল, মানাত, উজ্জা এগুলোর ইবাদত করতে পারলে, আরো বিভিন্ন নামের মূর্তি ছিল যে 360টা মূর্তি বাইতুল্লাহতে স্থাপন করছে।
আর এই 360টা মূর্তির সবার পূজা করতো না, সবার পূজা হইতো না। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজ্জাতুল বিদায় আর কি বলে 8ই জিলহজ বিজয় 8ই হিজরিতে 8ম হিজরিতে ফতে মক্কার সময় সমস্ত মূর্তি বাইতুল্লাহ থেকে অপসারণ করছেন, যেগুলোর পূজা হইতো সেগুলো আর যেগুলোর পূজা হইতো না সেগুলো। কারণ এই সুযোগ ইসলামে নাই যে আপনি কালিমা পড়ার পরে আপনি মনে করছেন যে কোনো পীর ধরলে, কোনো হুজুর ধরলে, কোনো বুজুর্গের খেদমত করলে আপনি পরকালে নাজাত পেয়ে যাবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলছেন যে ফাতেমা, শুধু তোমার নবী, তোমার পিতা নবী, তোমার পিতা শেষ রাসূল, এই জন্য এই সুবাদে তোমার মুক্তির কোনো সুযোগ নেই। যদি তোমার কিছুটা যোগ্যতা থাকে, সেই যোগ্যতায় যদি সামান্যতম কিছু কম থাকে, বেশির থেকে বেশি হয়তো আমি একটু সুপারিশ করতে পারবো। কিন্তু যদি যোগ্যতা মোটেও না থাকে, তা আমি তোমার জন্য, আমি তোমার পিতা রাসূল, এই জন্য তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবা না বলে গেছেন আল্লাহ রাসূল। কাজেই আপনি দেবদেবীর পূজা করবেন বা কোনো শক্তিধর কোনো রাষ্ট্রপ্রধানের কলকাঠি নাড়াতে আপনি চলবেন, আর আপনি কোনো পীর বুজুর্গের মুরিদ হইয়া আপনি মনে করবেন যে আমার পরকালে মুক্তি হয়ে যাবে, আমার দুনিয়াতেও ভালো হবে, এইসব মনে করবেন, এইটার সুযোগ নেই। কালেমা পড়া অবস্থায় সুযোগ নেই। এখন যদি আপনি কালেমা ছাইরা দিয়ে নাউজুবিল্লাহ মুরতাদ হয়ে যান, ধর্মত্যাগী হয়ে যান, ইসলামকে ত্যাগ করেন, আল্লাহ না করেন, তাহলে আপনার জন্য ওইটা জায়েজ, ওইটা আপনার জন্য। কিন্তু কোনো মুসলমানের জন্য এই সুযোগ নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এসে, যেহেতু তার মৌলিক উদ্দেশ্য ছিল ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, জাতি, এই 5টার সংস্কার করবেন। নিছক ধর্মগুরু না, যেমন গৌতম বুদ্ধ ছিলেন, নিছক ধর্মগুরু না, যেমন শ্রীকৃষ্ণ ছিলেন, এরকম আরো অনেকেই, গ্রিক দেবতা ছিল কিছু, আমি আর সেসব দিকে যেতে চাচ্ছি না। তো এরকম দেবদেবী অনেক যুগেই ছিল, যারা মনে করত যে দেবদেবীদের পূজা অর্চনার দ্বারা আমি দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করব, আমি যা খুশি তাই করতে পারবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এটার মধ্যে আঘাত আনছেন যে না, এটা পারবা না, একজন মুসলমান হিসেবে এটা পারবা না, ইসলামের সুযোগ নেই। আমি ইসলাম প্রচার করতে আসছি, আর মানুষকে সৎ পথে দাওয়াত দিয়ে আমি জান্নাতি বানাইতে চাই। এজন্য আমার ইচ্ছা যে জান্নাতে সব নবীদের চেয়ে আমার উম্মত বেশি হোক, এটা আমি চাই। আর এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ধ্বংস কামনা করেন নাই। এই আশা করছেন যে ও ইসলাম গ্রহণ না করলেও ওর পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করবে, কিয়ামতের দিন আমার উম্মত বাড়বে। আমি কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যাধিক্যের উপরে আমি ফখর করব। আর হাদিসেও আসছে যে জান্নাতে 120 কাতার হবে জান্নাতীদের, তার মধ্যে 80 কাতার হবে উম্মতি মুহাম্মাদীর, আর 40 কাতার হবে 1,23,999 জন নবী, আর শেষ নবীর কাতার হবে 80টা। কাজে বাধ্য হইয়া কিছু মানুষ খেপলো। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্কার করতে গেছেন, আর কিছু মানুষ খেপছে। ইনশাআল্লাহ আল্লাহ